প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করছি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে এক নতুন পর্ব নিয়ে হাজির হলাম। অনুশীলনী 2.1-এর চতুর্থ নং পর্ব। আর আমরা 2.1-এর 4-এর গ এবং ঘ এর সমাধান আজকে আমরা করব। তো দেখো, এখানে মানগুলো দেওয়া আছে এবং গ এবং ঘ এর অ্যান্সারটা করতে হবে। আমি এখানে 4-এর গ দিয়ে সমাধান যেগুলা দেওয়া আছে সেগুলা লিখে রাখছি, এবং এখানে যেটা সত্যতা যাচাই করতে হবে সেই বিষয়টা আমি এখানে উঠাই রাখছি। তো যে বিষয়টা যদিও ওই গণিতগুলো তোমাদের জানা আছে, কিন্তু তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য আমি যেহেতু সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা গণিত অধ্যায় ভিত্তিক করে দিব, এই জন্য তোমাদের উপকারার্থে আমি এগুলো করে দিচ্ছি। তো যাই হোক, গয়ের সমাধান হচ্ছে যা দেওয়া আছে সেটা আমি উঠাই নিছি। এখন আমাদেরকে এই যে সমান সমান দেওয়া আছে, সমানের বাম পক্ষ একটা দেওয়া আছে এবং ডান পক্ষ একটা দেওয়া আছে। তো সমানের বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, এবং এইটার যে উত্তরটা বের হবে তারপরে আমাদের ডান পক্ষ এর সমাধানটা করতে হবে। যদি বাম পক্ষ এবং ডান পক্ষের উত্তর একই হয় তাহলে আমাদের গণিতটি সঠিক রয়েছে। তো ঠিক আছে বন্ধুগণ, আমরা শুরু করছি এখন। বাম পক্ষ দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা জানি অবশ্যই এইরকম বন্ধনী আকারে দেওয়া থাকলে বন্ধনীর কাজটা আগে করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে এরকম করতে পারি যে এখন এখন এ ইউনিয়ন বা সংযোগ বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটা আমি তুললাম। এরপরে এর যা ভ্যালু দেওয়া আছে সেটা আমরা লিখব 1, 3, 5, এবং সংযোগ বি এর যা ভ্যালু দেওয়া আছে, বি দেওয়া আছে কত তোমার 2, 4 এবং 6। তাহলে আমরা পূর্বের ক্লাসে আমরা ইউনিয়নের কাজ জেনেছি, আমরা ইন্টারসেকশনের কাজ জেনেছি। তো ইউনিয়নের কাজ হচ্ছে যে দুইটা সেটের উপাদান যেগুলো থাকবে সকল উপাদানগুলো কমন আনকমন সবগুলো নিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি একাধিক উপাদান থাকে তাহলে সেগুলো একবার করে লিখতে হয়। তাহলে এখানে সকলগুলো লিখতে হবে। তাহলে কি হবে, আমার হবে 1, 2, 1, 2, তারপর কত আছে 3, তারপর আছে 4, তারপর আছে 5, তারপর আছে 6। এই যে আমার বন্ধনীর যে অংশটুকু, এই অংশের কাজ আমি করলাম, এটা আমার বের হলো। অতএব এখন এই ছেদের এ সংযোগ বি, ছেদ যে সি আছে এইটা সহকারে এখন কাজ করতে হবে এই মানগুলো নিয়ে। তাহলে আমরা কি লিখবো, যে আমরা লিখতে পারি অতএব এ সংযোগ বি, এ সংযোগ বি, ছেদ হচ্ছে সি। তাহলে এ সংযোগ বি এর মান আমরা কত বের করলাম সেটা আমরা এখান থেকে লিখি 1, 2, 3, 4, 5 এবং 6। আমরা যে এটার যে মানটা বের করলাম এই মানটা এখানে দিলাম। এখন এখানে ছেদ আছে, এই যে ছেদ দিলাম। সি আছে, সি এর মান কত দেওয়া আছে 3, 4, 5, 6 এবং 7 দেওয়া আছে। তাহলে এবারে আমাদেরকে এই ছেদের কাজ করতে হবে। আমরা জানি ছেদের কাজ কি। ছেদ মানে হচ্ছে দুইটা সেটের উপাদান যেগুলো দেওয়া থাকবে এগুলোর মধ্যে প্রথম সেটের যে উপাদান থাকবে সেখানে কমন যেগুলো থাকবে, দ্বিতীয় সেটের যে উপাদান থাকবে সেই উপাদানগুলো প্রথম উপাদানে যেগুলো কমন থাকবে সেগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা দেখি কি কি কমন আছে। 3 কমন আছে, 4 কমন আছে, 5 আছে, 6 আছে। তাহলে 3, 4, 5 এবং 6 এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা একটা অংশ আমরা করলাম, সেটার মানে বাম পক্ষের আমরা উত্তরটা বের করলাম 3, 4, 5, 6। এখন ডান পক্ষ করার পরে যদি আমার এই একই উত্তর আসে তাহলে আমাদের সত্যতা যাচাই হয়ে যাবে। যদি একই উত্তর হয় তাহলে আমি এখন ডান পক্ষের কাজ করব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব দিয়ে, অতএব অবশ্যই আগে বন্ধনীর মধ্যে যেটা আছে সেটার কাজ করব। এ ছেদ হচ্ছে এ ছেদ সি, এ ছেদ সি। এখন আমরা মান উঠাবো। এর এর মান কত দেওয়া আছে 1, 3, 5, 1, 3, 5। ছেদ হচ্ছে সি এর মান দেওয়া আছে 3, 3, 4, 5, 6 এবং 7। তাহলে ছেদের কাজ কি, ছেদের কাজ হচ্ছে কমন গুলো আমাদেরকে নিতে হবে, যেগুলো মিল, প্রথম উপাদানে যেগুলো মিল থাকবে দ্বিতীয় উপাদান এবং প্রথম উপাদানের মধ্যে দ্বিতীয় উপাদান
থেকে যে উপাদানগুলো প্রথম উপাদানে মিলে যাবে সেগুলো আমরা নিব। তাহলে দেখি কোনগুলো কমন আছে। 3 কমন আছে, 5 কমন আছে। তাহলে এখানে 3 এবং 5 আমার এটা হয়ে গেল। এরপরে আমরা আবার কাজ করব, এই যে এই অংশটুকুর কাজ করে নিব। আবার আমরা লিখি আবার 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 কি দেওয়া আছে, বি বি আর ছেদ হচ্ছে সি। আমি অঙ্ক তুলে নিলাম, এরপরে আমি মান বসাবো। বি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 2 2 4 6 এবং ছেদ সি এর মান দেওয়া আছে 3 3 4 5 6 এবং 7। তাহলে আমরা মানটা উঠে নিলাম। এবার আমরা ছেদের কাজ করব। আমরা ছেদের কাজ আমরা জানি কি, শুধু কমন গুলো নিতে হবে। তাহলে কমন দেখি 2 2 নাই, 3 3 কমন নাই, 4 4 কমন আছে এবং 6, হ্যাঁ 6 ও কমন আছে। তাহলে এখানে হচ্ছে 4 এবং 6। এখন এই যে এই অংশর যে উত্তরটা আমার বের হলো এবং এই অংশের যে উত্তরটা বের হলো, এইটা টোটালটা এক জায়গায় করে এই যে এখানে ইউনিয়ন বা সংযোগ আছে, এই সংযোগের কাজটা আমরা করে দিব। অতএব আমরা লিখতে পারি এরকম করে যে এ ছেদ সি, ইউনিয়ন হচ্ছে বি ছেদ হলো সি। তাহলে এই অংশটুকুর মান আমরা এখানে কত পাইছিলাম, 3 পাইছিলাম, 5 পাইছিলাম, সেটা আমরা লিখলাম এবং এখানে ইউনিয়ন দিলাম। আর বি ছেদ সি এর মান আমরা কত পাইছিলাম, 4 এবং 6 পাইছিলাম। তো সেই ক্ষেত্রে এখন দেখো যে ব্যাপারটা, এই যে ইউনিয়ন বা সংযোগ, এই সংযোগের কাজ কি, সকল উপাদানগুলো কমন আনকমন সবগুলো নিতে হবে। তাহলে আমরা সেটাই করতেছি। দেখি 3 4 5 এবং 6 এই হলো। আমরা এখন মিলে দেখবো যে আমার প্রথম বাম পক্ষ যেটা ছিল সেটা কোনটা। এই যে বাম পক্ষ এখানে এই যে দেওয়া আছে 3 4 5 6 3 4 5 6। এখানে দেখি 3 4 5 6, হ্যাঁ আমার বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু মিলে গেছে, তাহলে আমার গণিতটি সঠিক হয়েছে। এখন আমরা লিখবো, এই অঙ্কটা লিখবো যে সত্যতা যাচাই করা হলো। অতএব আমরা এই অংশটুকু লিখবো, অঙ্কে যা দেওয়া আছে সেটা আমরা লিখবো, লিখে দিব যে সত্যতা যাচাই করা হলো। আশা করছি গণিতটি বুঝতে পেরেছো। তবে এই ভিডিওর মধ্যে একটা কথা বলি, যদি গণিতগুলো তোমাদের ভালো লাগে আর যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং করার পরে বেল আইকন যেটা রয়েছে সেটা অন করে দিবে, কেননা আমি প্রতিনিয়ত এখন ভিডিও আপলোড করব, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমরা তাহলে এখন চলে যাচ্ছি ঘ নং 4-এর ঘ নং প্রশ্ন সমাধানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা 4-এর ঘ নং প্রশ্নের এখন সমাধান করব। ঘ নং যা প্রশ্নে দেওয়া আছে আমি মানগুলো উঠাই নিলাম এবং আমাদেরকে এবারে সত্যতা যাচাই করতে হবে এইটা সমান এইটা। তাহলে আমরা অবশ্যই প্রথম আগে বাম পক্ষের কাজ করব। সেই ক্ষেত্রে আমরা লিখবো অতএব অতএব এই যে বন্ধনীর মধ্যে যে অংশটুকু আছে সেই অংশের কাজটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে আমি লিখলাম এ এ ছেদ বি। এখন আমি মান বসাবো। এর মান কত দেওয়া আছে, 13135 এবং ছেদ আছে, ছেদ চিহ্ন আমি দিলাম। এরপরে বের ভ্যালু কত দেওয়া আছে, মান কত দেওয়া আছে, 24246। তাহলে আমরা জানি এন মানে হচ্ছে বা ছেদ মানে হচ্ছে দুইটার মধ্যে কমন যে উপাদানগুলো। তাহলে আমরা এখন দেখি এখানে কি কমন আছে। 1 1 নেই, 3 3 নেই, 5 5 নেই, কোনোটা উপাদানই কমন এখানে নেই। এই জন্য আমরা জানি এখানে ফাঁকা সেট হবে। তাহলে আমরা এই অংশটুকু বন্ধনীর মধ্যে যে অংশটুকু ছিল সেটার অ্যান্সার পেলাম ফাঁকা সেট। এখন আমাদেরকে টোটালটার কাজ করতে হবে। এখানে দেওয়া আছে এ ছেদ বি সংযোগ সংযোগ হচ্ছে সি। তাহলে আমরা এইটার মান, এইটা এই যে এ ছেদ বি এর মান কত পেলাম, ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট পেলাম। এরপরে সংযোগ সংযোগ সি এর ভ্যালু কত দেওয়া আছে আমরা দেখে নেই। 3 দেওয়া আছে, 3 4 5 6 7। তাহলে এখানে ইউনিয়নের কাজ করতে হবে বা সংযোগের কাজ করতে হবে। আমরা জানি সংযোগ মানে হচ্ছে সকল উপাদানগুলো নিতে হবে, দুইটা সেটের সকল উপাদান নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সকল উপাদান নিই। এই যে 3 3 4 5 6 3 4 5 6 7।
এখন এখানে ফাঁকা সেট আছে, আমরা ফাঁকা সেটটা নিলাম না, নিলেও হবে না নিলেও হবে, কেননা আমরা জানি প্রত্যেকটা সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট লিখলেও হবে না লিখলেও হবে, এটা প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেটটা হচ্ছে উপসেট হয়। এই জন্য ফাঁকা সেটটা লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে আমাদের এই বাম পক্ষ, যে এই বাম পক্ষের আমরা অ্যান্সার পেলাম এটা। এখন আমরা সমানের ডান পাশে যেটা আছে সেটার আমরা কাজ করব। তো সেক্ষেত্রে যে আবার ওই একই কথা বলছি, বন্ধনীর মধ্যে যেটা আছে সেই কাজটা আমরা আগে করে নিব। তাহলে এখানে লিখি, এখন এখন এ ইউনিয়ন হলো সি, এ ইউনিয়ন সি। তাহলে আমরা কি করব, এর মান যা দেওয়া আছে সেটা তুলে নিব, 1 3 1 3 5, এবং এখানে চিহ্ন দেওয়া আছে ইউনিয়ন দিলাম, এবং সি এর মান কত দেওয়া আছে 3 4 5, হ্যাঁ 3 4 5 6 এবং 7 দেওয়া আছে। তাহলে আমরা জানি ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে সকল উপাদানগুলো লিখতে হবে, কমন গুলো একবার। তাহলে 1 লিখলাম, এই যে এখানে 3 আছে, 3 আছে, ডাবল আছে, তাহলে কমন এটা একাধিকবার আছে কিন্তু আমরা লিখবো একবার। তাহলে 3, এরপরে কত আছে 4 আছে, 4 আছে। আবার লক্ষ্য করো এখানে 5, এই যে 5টাও কিন্তু ডাবল আছে, হ্যাঁ কমন আছে, এই জন্য এটাও আমরা ডাবল নাই একবার লিখবো। তারপর কত আছে 6 আছে এবং হলো 7 আছে। তাহলে আমরা ডান পক্ষে প্রথম যে অংশটা আছে এই অংশের আমরা উত্তরটা বের করলাম। এখন এই বন্ধনীর মধ্যে যেটা দেওয়া আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, এইটার কাজটা আমরা করব। সেটা করি যে আবার আমরা লিখলাম আবার বি সংযোগ সি, বি সংযোগ সি। তাহলে বি এর ভ্যালু কত দেওয়া আছে 2 4 এবং 6 দেওয়া আছে, এই যে হলো সংযোগ। তারপরে সি এর ভ্যালুটা আমরা উঠায় নিব, সি এর ভ্যালু দেওয়া আছে 3 4 5 6 7, 3 4 5 6 7 দেওয়া আছে। তাহলে বলতো বন্ধুরা ইউনিয়ন সংযোগের কাজ কি? হ্যাঁ বুঝতে পেরেছো। তার মানে হচ্ছে সকল উপাদানগুলো আমরা নিব 2 3 4 5 6 এবং 7। তাহলে আমি এই ডান পক্ষের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের কাজ করলাম এবং উত্তরগুলো আমরা এখানে পাইছি। এই প্রথমটারও পেলাম এবং দ্বিতীয়টারও পেলাম। এখন কি করব, এখন এক জায়গায় এই যে ছেদ আছে এই ছেদের কাজটা করব। অঙ্কটা এই ডান পক্ষটা টোটালটা এখানে উঠাই নেওয়ার পরে যেই মানগুলো আমরা পেলাম এই মানগুলো বসায় দিব দুই পাশে, এবং মাঝখানে যে ইন্টারসেকশন বা ছেদ আছে তার কাজটা করব। তাহলে অতএব আমি উঠায় নেই, কি দেওয়া আছে এ ইউনিয়ন হচ্ছে সি, এ ইউনিয়ন সি, ছেদ বা ইন্টারসেকশন বি ইউনিয়ন বা সংযোগ সি। তাহলে দেখো বন্ধুরা এইটার ভ্যালু কত পাইছিলাম আমরা, এখানে দেওয়া আছে 1 3 4 5 6 এবং 7, এটা আমরা পাইছিলাম। এবং এই অংশটুকুর ভ্যালু কত আমরা পাইছি, এখানে এখানে পাইছি 3 2 2 3 4 5 6 এবং 7। তাহলে বলতো বন্ধুরা ইন্টারসেকশন বা ছেদের কাজ কি? হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা জানি সেট থাকলে পারে দুইটা সেটের উপাদান যেগুলো থাকবে কমন গুলো নিতে হবে। প্রথম উপাদানে যেগুলো কমন হবে সেগুলো নিতে হবে। আমরা দেখি কমন কোনগুলো আছে। তাহলে 1 1 নাই, 2 2 2 নাই, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, হ্যাঁ 7 আছে। তাহলে এগুলো হচ্ছে কমন, আমরা লিখলাম এই যে 3 4 5 6 এবং 7, 3 4 5 6 7। তাহলে দেখো বন্ধুরা আমরা 4-এর ঘ নং সমাধান যেটা আছে সেটা আমরা প্রথমে যেটা আমাদের সত্যতা যাচাই করতে বলছে সেটা আমরা পক্ষটা লিখে নিলাম। এরপরে বন্ধনীর মধ্যে যে কাজ, বন্ধনী যেটা দেওয়া আছে সেই কাজটা আমরা আগে করে নিলাম। অতএব যে পূর্ণাঙ্গ যে কাজটা আছে সেই কাজটা আমরা এখানে আমরা করলাম। তো করার পরে এখানে আমার উত্তর বের হয়েছে 3 4 5 6 7। এরপরে ডান পাশে যে বন্ধনীর মধ্যে যেটা দেওয়া আছে সেই কাজটা আমরা এখানে করলাম। তো এখানে এর ভ্যালু যা দেওয়া আছে সেটা উঠালাম, ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম, সি এর ভ্যালু উঠালাম। তারপরে ক্যালকুলেশন করে আমার এইটা হচ্ছে। এরপরে যে দ্বিতীয় অংশ যেটা আছে সেই দ্বিতীয় অংশটা এখানে উঠালাম, মান বসালাম, ক্যালকুলেশন করলাম, এটা আসছে। অতএব এখন টোটালি ডান পক্ষটা কত হয়েছে এটা আমি এইটার ভ্যালুটা এখানে বসালাম এবং ছেদ আছে ছেদ দিলাম এবং এইটার ভ্যালুটা এখানে বসালাম। এখন এই ছেদের যা কাজ সেটা আমরা করলাম। তো ফলে আমরা আমাদের দেখা গেল যে এখানে বাম পক্ষের যে উত্তরটা হয়েছে এবং ডান পক্ষের উত্তরটা আমাদের একই হয়েছে। অতএব আমরা গণিতটা এখানে উঠালাম, এখানে উঠাবো আমি লেখার সুবিধার্থে এখানে বলছি
এই অঙ্কটা আবার উঠাবো অতএব দিয়ে, উঠানোর পরে আমরা লিখবো যে অতএব সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আমি হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।